আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সংবেদী অনুশীলন এর কাজগুলোর সমাধান আগের ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন এবং নিজে করো এই পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। আজকে ক্লাসে তোমাদের 49 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে দেব। তো এখানে 1 নম্বর সৃজনশীল প্রশ্নে পাশের চিত্রে দেখে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটি চোখের চিত্র দেওয়া আছে এবং চোখের লেন্স এবং রেটিনা বিভিন্ন অংশকে এখানে ইংরেজি বর্ণমালার FGJB দ্বারা চিহ্নিত করা হয়েছে। আবার এখানে প্রশ্ন হচ্ছে কতে স্ক্লেরা কি। চলো আমরা এটার উত্তরটা জেনে নিই। তো এটার উত্তরে লিখবো আমরা চোখের অক্ষিগোলকের বাইরের সাদা শক্ত ও পাতলা স্তরটি হলো চেরা। এবার খ নম্বর প্রশ্নটা দেখে নিই। খ নম্বর প্রশ্ন বলছে চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে। তো উত্তরে লিখব চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত অংশটি চোখের জি চিহ্নিত অংশটি কোরিয়েট এই অংশটি ক্ষতিগ্রস্ত হলে যা ঘটবে 1 নম্বরে ঘটবে চোখের ভেতর থেকে আলোর প্রতিফলন হবে না। 2 পিউপিলের মাধ্যমে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারবে না। 3 সিলিয়ারি পেশি দ্বারা আটকানো লেন্সটি সংকুচিত ও প্রসারিত হতে পারবে না, ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হবে না এবং চোখ বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করতে পারবে না। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এবার গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্ন বলছে বি অংশের কাজ ব্যাখ্যা করো। তো বি অংশের কাজ চিত্রে চোখের বি চিহ্নিত অংশটি আইরিশ, যার অবস্থান কর্নিয়ার পেছনে। এটি ঘন কালো গোলাকার একটি অস্বচ্ছ পর্দা। এর কেন্দ্রস্থলে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশের পেশি সমূহের সংকুচন প্রসারণে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলোকরশ্মি রেটিনার প্রবেশ করে, অর্থাৎ আইরিশ চক্ষু লেন্সের উপর অপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি আইরিশের প্রধান কাজ। এরপরে আমরা বড় গ প্রশ্নটা দেখব। বড় গ প্রশ্নতে লিখছে যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো। তো উত্তরটা আমরা এভাবে লিখব চিত্রে চিহ্নিত অংশটি হলো লেন্স। এটি তারারন্ধ্রের ঠিক পেছনে অবস্থিত। লেন্স চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি এক বিশেষ ধরনের সিরিয়ালি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচন ও প্রসারণের ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হয়, ফলে লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে। যখন কোনো আলোকিত বস্তু হতে আলোর চোখে পড়ে তখন তা পিপল দিয়ে লেন্সে আপতিত হয়। লেন্স তখন ওই বস্তুর একটি ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে। তখন আলোর এক উদ্দীপনা অপটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয়, ফলে আমরা বস্তুটিকে দেখতে পাই। তাই এভাবে যে চিহ্নিত অংশটি অর্থাৎ লেন্স আমাদের দেখতে সহায়তা করে। এই ছিল বড় ঘ প্রশ্নের উত্তর। এবার আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখব। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে পাশের চিত্রে দেখে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে বিভিন্ন অংশ চিহ্নিত করা আছে, বিশেষ করে এ চিহ্নিত স্থান, সি চিহ্নিত স্থান, এফ চিহ্নিত স্থান এবং ই চিহ্নিত স্থান। চলো আমরা প্রশ্নের উত্তরের মাধ্যমে এই চিহ্নিত স্থানগুলো সম্পর্কে জেনে নিই। ক নম্বরে বলছে সংবেদী অঙ্গ কাকে বলে। উত্তরে লিখব যেসব অঙ্গ দিয়ে আমরা দেখি, শুনি, খাবারের স্বাদ গ্রহণ করি, গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি, সেসব অঙ্গকে সংবেদী অঙ্গ বলে। পরের প্রশ্ন এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। তো উত্তরে লিখব চিত্রে এ চিহ্নিত অংশটি হলো পিনা বা কর্ণচত্র। এটি কানের বাইরের অংশ। এটি শব্দকে কর্ণকুহরে পাঠায়। পিনা না থাকিলে
কর্ণকুহরে পৌঁছাবে না, ফলে আমরা শব্দ শুনতে পাবো না। এ ছিল খ নম্বরের উত্তর। এবার গ নম্বর প্রশ্নটি দেখে নেব। গ নম্বর প্রশ্ন বলছে ই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো। উত্তরে লিখব, চিত্রে ই চিহ্নিত অংশটি হলো অন্তঃকর্ণ। এটি অডিটোরিয়া ক্যাপসুল অস্তিত্বের মধ্যে অবস্থিত। এর কাজ হলো 1 নম্বরে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করা এবং দেহ অবস্থানের অনুভূমিক উদ্বেগ করা। 2 নম্বরে বলছে এটি স্নায়ুকে উদ্দীপ্ত করে। 3 নম্বরে বলছে ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ উদ্দীপনা ধারণ করে। 4 নম্বরে বলছে অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক শ্রবণ উদ্দীপনা পাঠায়। এই ছিল ছোট গ প্রশ্নের উত্তর। বড় গ প্রশ্নতে বলছে সিওএফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো উত্তরে লিখব, চিত্রের সিওএফ চিহ্নিত অংশ যথাক্রমে কর্ণকুহর ও ইউস্টোসিয়ান নালী। নিচের এদের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। কর্ণকুহর কানের পিনা একটি সরু নালীর সাথে যুক্ত। এই নালীটিকে কর্ণকুহর বলে। এর মাধ্যমে শব্দ তরঙ্গ লম্বভাবে টিম্পেনিক পর্দায় পৌঁছে। এ পর্দায় অবস্থিত লোম ও লোম কানের ভেতরে ধুলোবালি প্রবেশে বাধা দেয় এবং জীবাণু নাশ করে। এটি টিম্পেনিক পর্দার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। ইউস্টেশিয়ান নালী মধ্যকর্ণের অন্তঃদেশ থেকে সৃষ্ট হয়ে গলবির পর্যন্ত বিস্তৃত। এটি একটি সরু নালী বিশেষ। এটি কানের টিম্পেনিক পর্দার উভয় পাশে বায়ুর চাপ সমান রাখে। পরিশেষে বলা যায় শ্রবণে কর্ণকুহর সি এবং ইউস্টেশিয়ান নালী এফ উভয়ই ভূমিকা অপরিসীম। এই ছিল তোমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের সংবিধি অধ্যায়ের 49 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।